আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এসে অবস্থিত হয়েছে, যার ফলেই দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত বেড়ে গেছে। মেঘলা আকাশ, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে ইতিমধ্যেই প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং এখনও যে সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত ঢালবে। তবে বৃষ্টিপাত এখনই মুক্তি নিচ্ছে না, কারণ আরও নিম্নচাপ আসছে। 25 তারিখে বঙ্গোপসাগরের নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে 26 তারিখে এই জায়গাতে গভীর নিম্নচাপ হবে এবং 27 তারিখে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলে সেটা আঘাত হানবে। ফলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে বৃষ্টিপাতের দাপট দেখা যাবে আমাদের বাংলায়। বেশ কিছু অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ সহ উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দাপটটা কিন্তু এখন থাকবে। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের দাপট রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে ভারী, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে। তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে হওয়ার সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের 25 তারিখ থেকে 27 তারিখে সতর্কতা ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। আমরা এই বিষয় নিয়ে এখানে আলোচনা করছি যে নিম্নচাপ যেটা হবে তার গতি প্রকৃতি কেমন থাকবে, তার ফলাফল কেমন হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। আমরা বৃষ্টিপাত যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকগুলোতে নিম্নচাপ এখানে অবস্থান করেছে, যার ফলেই ওখানে কিন্তু বৃষ্টিপাতের দাপট এখনও দেখা যাবে। এই জায়গাটাতে কিন্তু নিম্নচাপটার বেশি প্রভাব এখন থাকবে। এদিক থেকে আস্তে আস্তে সরেছে দিকে, তো উত্তর বঙ্গোপসাগরে ছিল সেটা এদিকে আস্তে আস্তে সরছে, তার জন্য এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে পারবো, এখনও থাকবে। পরের দিকে আবার বৃষ্টিপাত একটু ছড়াবে, কিন্তু মূলত এই যে জায়গাগুলো রয়েছে দক্ষিণ বিহার সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। কিছুটা পরের দিকে চট্টগ্রাম, মিজোরামের দিকে বৃষ্টিপাত থাকবে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে থাকবে। পরিস্থিতি অনুকূলে রয়েছে। বর্ষা বিদায় পর্ব এই জায়গা থেকে অনেকটা তৈরি হয়েছে, আরও কিছুটা হবে, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের এখানে বৃষ্টিপাতটা থাকবে। এবার পূজার মুখে নিম্নচাপের দাপট, তার জন্য বৃষ্টিপাত তো হবেই। এবার দেখুন বৃষ্টিপাত কেমন থাকবে। তো আমরা মোটামুটি মেঘলা আকাশ দেখব, মোটামুটি দিনভর দেখব। বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সামান্য কিছু ত্রিপুরা, মিজোরামের দিকে, আর আসাম, মেঘালয়ের দিকে রাতে কিছু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বিরাট বৃষ্টিপাত নেই। এবারে যেটা রয়েছে বুধবারে কিন্তু নিম্নচাপটা দাপট এখানে একটু কমতে থাকবে, কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। তাই উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকবে। আর বঙ্গোপসাগরে নিম্নচাপ আস্তে আস্তে ঘূর্ণাবর্ত আকারে শক্তি বৃদ্ধি করতে থাকবে, যেটা 25 তারিখে নিম্নচাপ আবার নতুন করে তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হালকা হালকা করে থাকছে। এখন যেটা থাকবে 24 তারিখে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ উত্তরপ্রদেশ পর্যন্ত বিভিন্ন এলাকাতে হালকা এবং মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত 1-2 পশলা করে দেখা যাবে। 23 তারিখ থেকে 24 তারিখে বৃষ্টিপাত একটু কমবে। এবার 25 তারিখে যেহেতু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, ভালো করে দেখুন, এই যে নিম্নচাপ নতুন করে এই নিম্নচাপ শক্তি বাড়াবে এবং 26 তারিখে গভীর নিম্নচাপ হবে, শক্তি বৃদ্ধি করে এই গতিবেগ মোটামুটি 60 কিলোমিটার পর্যন্ত ঝাপটা দেখতে পাচ্ছে। তার মানে ওই 45 থেকে 50-এর মধ্যেই ঘোরাফেরা করবে এবং 26 থেকে 27-এর মধ্যে আস্তে আস্তে এটা শক্তি ওইভাবেই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যার উপকূলে আঘাত এনে দেবে। কিন্তু এর টানে দেখুন ভালো করে যে দমকা ঝোড়ো হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকে। তার মানে পঞ্চমী এবং ষষ্ঠী এই দুটো দিন পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে ভালোভাবে। এবারে 29-30 তারিখের দিকে অল্প স্বল্প করে কমলেও 1 পশলা করে বৃষ্টিপাত কিন্তু প্রতিদিন একটু একটু করে থাকবে। আবার 1 তারিখ 2 তারিখের দিকে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলেও কিছু বৃষ্টিপাত একাদশী বা দ্বাদশীর দিনেও পাওয়া যাবে। চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখাই। দেখুন 3 তারিখ মানে একাদশীর দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 পশলা বৃষ্টিপাত হবে কিছু কিছু করে। বাংলাদেশ, ত্রিপুরা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টির অনেকটা কম রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাত পাওয়া যাবে, অর্থাৎ একাদশী এবং দ্বাদশীতেও কিছু বৃষ্টিপাত, নিম্নচাপ আবার উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এবং তারপরের দিনেও আমরা ত্রয়োদশীতেও দেখতে পাবো যে থাকবে। চলুন এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি একটু দেখিয়ে দিই। আজ তো যেটা দেখাচ্ছিলাম যে নিম্নচাপ, ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত যেটা বললাম 23 তারিখ পর্যন্ত থাকবে, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে থাকবে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। 24 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 পশলা টুকটাক করে কিন্তু হবে এরকমভাবে। তাই উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। এছাড়াও কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম,
এখানে বর্ধমান, এগুলো তো নদীয়ার দিকেও বৃষ্টিপাত কিছু কিছু হবে। 25 তারিখে নিম্নচাপের দাপটে আমরা দেখব যে একটু জোরালো বৃষ্টিপাত কিন্তু দুপুর সন্ধ্যে নামবে। গোটা দক্ষিণবঙ্গে চান্স রয়েছে, কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং সংলগ্ন কিছুটা বাঁকুড়ার দিকে। আর কিছু কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি মিশ্রিত বৃষ্টিপাত এখানে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, একটু নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে থাকবে। কোথাও কোথাও জোরালো ঝেঁপে বৃষ্টিপাত নেমে পড়তে পারে। বাংলাদেশের পশ্চিমের দিকে জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো পূর্ব দিকের তুলনায়। আর 26 তারিখ মানে হচ্ছে যে আপনার চতুর্থী, কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখ বৃষ্টিপাত কিন্তু একটু, এই নিম্নচাপটা এখানে আঘাত এনে দিলেও এর টানে অনেক জলীয়বাষ্প থাকার জন্য দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়া পরিস্থিতি দেখা যাবে। দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও 3-4টি বিভাগে নিচের দিকে থাকবে, চট্টগ্রাম সহ। এর পাশাপাশি উত্তরবঙ্গে এই 27 থেকে 28-এর মধ্যে কিছু মাঝারি ভারী 1-2 পশলা বৃষ্টিপাত থাকবে জলীয়বাষ্প জুটে যাওয়ার জন্য। এবারে 28-29 মানে সপ্তমী এবং অষ্টমীতে 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত সবসময় হবে না, একবার দুবার হয়ে বন্ধ হবে। বেশিরভাগ অংশে হয়তো রোদ মেঘের খেলা একটু চলবে, ব্যবসা গরমটা থাকবে। 30 তারিখ অষ্টমীর দিনও অনেক অংশেই ফাঁকা থাকবে সকালের দিক থেকে, দুপুরের মধ্যে একবার বৃষ্টিপাত হয়ে আবার কমে যেতে পারে, তাই রাতের দিকে অত চান্স নাও থাকতে পারে। তবে 1 তারিখ এবং 2 তারিখে নতুন নিম্নচাপ আসতে পারে, তার ফলে আবার কিছুটা হালকা মাঝারি 1, 2, 3, 4-এ বৃষ্টিপাত কিছুটা হতে পারে, কিন্তু বিরাট আকারে দুর্যোগপূর্ণ ব্যাপার থাকবে এমনটা নাও হতে পারে। 6 এবং 7-এও বৃষ্টিপাত কিছুটা সামান্য থাকবে। সুতরাং এই সময়কাল পর্যন্ত বর্ষা বিদায়টা হবে না, কিন্তু এই জায়গাগুলোতে বর্ষা বিদায় হয়ে যাবে। ধন্যবাদ।